আমাদের পেছনে কোনো পুলিশও দাঁড়িয়ে থাকে না প্রশাসন হিসেবে, কোনো ছাত্র সংগঠনও দাঁড়িয়ে থাকে না। আমরা মূলত বেঁচে থাকি সাধারণ মানুষের ভালোবাসা, সাধারণ শিক্ষার্থীদের আমাদের প্রতি যে সমর্থন, তাতে এই সিচুয়েশনে শিক্ষার্থীদের সমর্থনই প্রমাণিত করে যে এই নির্বাচনটা তাদের মতকে প্রতিফলন করেছে। এখন নির্বাচনের ফলে যেটি হয়েছে যে একটি গুণগত পরিবর্তন হয়েছে। এখন যে কোনো আলোচনাতে, আমাদের যে কোনো কমিটিতে আমরা একদম এটি আইন করে দিয়েছি যে তাদের প্রতিনিধিত্ব থাকবে, শিক্ষার্থীদের, নির্বাচিত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব আমাদের যে কোনো ফোরামে এখন থাকে, যে কোনো কমিটিতে, যে কোনো ফোরামে থাকে। এটা একটা। 2 নম্বর হচ্ছে, এখন তুলনামূলকভাবে কোনো সমস্যা হলে আমরা প্রথম ডাক পাঠাই সংশ্লিষ্ট হল সংসদকে অথবা ডাকসুকে। যে কোনো একটা সমস্যা হলো, মাঠে একটা উত্তেজনা দেখা গেল কিছু ছাত্রের সাথে কিছু বহিরাগতের, আমরা প্রথম রেসপন্স করি। প্রক্টরাল টিম সবসময় চেষ্টা করে যে এই তাদের প্রথম রেসপন্স করবে, করেই দেখা যে সংশ্লিষ্ট আমাদের নির্বাচিত ছাত্র নেতাদের কোনো ভূমিকা পালনের সুযোগ আছে কিনা। তার মানে ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা এখন আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে নিখুঁত হচ্ছে তা না, তারা নিয়মিত কাজ করছে, বিভিন্নমুখী জনকল্যাণমূলক কাজ করছে। জনকল্যাণমূলক কাজে অনেক তাদের কম্পিটিশন হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের কাজ নিয়ে কিছু সমালোচনাও হচ্ছে, যে অনেক ক্ষেত্রে হয়তো একটু বেশি আবেগতাড়িত হয়ে যাচ্ছেন। সত্যি, এটা সত্যি। এবং সেটি আমি মনে করি যে তারুণ্যের একটা উচ্ছ্বাসও আছে। এবং 26 বছর মধ্যে একটা 19-এর এই ডাকসুটা একদম অসমাপ্ত ছিল। প্রকৃত অর্থে বিবেচনা করলে 26 বছর পর একটি মোটামুটি স্থিতিশীল ডাকসু এখন আছে। তাতে তাদের মধ্যেও যথেষ্ট উদ্দীপনা আছে। জি, স্যার, ওই যে রেজাল্টের পরপরই নীলক্ষেতের একটা অভিযোগ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই, সেটা কি? জি, এটাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অনেক রকম প্রচেষ্টা প্রথম থেকেই ছিল, এবং যেটি বিরোধীরা এটা করবেন এটাই স্বাভাবিক, আমি এটাকে অস্বাভাবিক মনে করছি না। তো একটা পর্যায়ে বলা হলো যে এই ব্যালটগুলো নীলক্ষেত থেকে আমরা সংগ্রহ করে এটা মূলত যে ইঙ্গিতটা দেওয়া হচ্ছে, তো জাল ভোটের ইঙ্গিত। তো আমরা সিস্টেম্যাটিকলি সাংবাদিকদের মাধ্যমে সমস্ত স্বচ্ছতার সাথে পরিষ্কারভাবে দেখিয়েছি যে এই ব্যালট তৈরি করার প্রক্রিয়াটার 6টি স্টেপ আছে, এবং ইলেকট্রনিক কোডিং দেওয়া থেকে শুরু করে একটা নির্দিষ্ট মেশিনে এটাকে টেস্ট করতে হয়, সেই মেশিনের সাথে কম্প্যাটিবিলিটি দেখতে হয়। এই 6টি স্টেপ একটা একটা করে করার পরে আপনি কাগজ যেখান থেকেই ছাপান না কেন, ওই 6টি স্টেপ দিয়ে এটাকে ব্যবহারযোগ্য, ব্যালটটা যখন ব্যবহারযোগ্য হবে, এটি জাস্ট একটি কাগজ, ব্যালটের ছাপানো কাগজ, কিন্তু সেটিকে ব্যবহারযোগ্য করার জন্য আমার এই 6টি স্টেপ করতে হবে। সেই 6টি স্টেপ কোনো নির্দিষ্ট প্রেসে করা সম্ভব না, সেটা নীলক্ষেতেই করি কিংবা আমি অন্য কোনো জায়গায় করি, এটা যা সম্ভব না। নীলক্ষেতে ছাপানো হয়েছে, এই তথ্যটা আমাদের যে ভেন্ডর তখন ছিলেন, তিনি তথ্যটা প্রাথমিকভাবে আমাদের কাছে তথ্য জানা ছিল, তিনি কোথায় ছাপিয়েছেন। যখন সেটা হয়েছে আমরা সেটি পরিষ্কারভাবে দেখিয়েছি যে এই 6টি স্টেপ একটা নির্দিষ্ট জায়গাতে করা হয়েছে আমাদের খুব ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে, এবং এটিতে কোনো রকম কারচুপির কোনো সুযোগ নেই।